যখন কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, ওই ব্যক্তির সঙ্গে কিছুই যাবে না, কিছুই যাবে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। দুনিয়ার জমিন থেকে যখন কোন একটা ব্যক্তি বিদায় নিয়ে যায়, চোখগুলো বন্ধ করে যায়, ওই ব্যক্তির সঙ্গে কিছুই যাবে না, তার কোন কাজকর্ম যাবে না। দুনিয়ার জমিনে যত কিছু করেছে, জায়গা জমিন যাই রয়েছে, দোকানপাট যাই করছে, বাড়ি ঘর যাই করছে, কিছুই সঙ্গে যাবে না। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। নবী মুহাম্মদ আরবি বলেন, আমার উম্মতের মধ্যে থেকে যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, ওই ব্যক্তির সঙ্গে কিছুই যাবে না, কিছুই যাবে না, ইল্লা মিন সালাসাতিন, তিন জিনিস ব্যতীত। কয় জিনিস ব্যতীত? তিন জিনিস ব্যতীত আর কিছুই তার সঙ্গে যাবে না। তিন জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। ওই ব্যক্তিটা যদি দুনিয়ার জমিনে কোন দান সদকা করে থাকে, মাদ্রাসা মসজিদে দান সদকা করে থাকে, এতিম অসহায় গরীব মিসকিনকে, ফকিরকে যদি কোন দান সদকা করে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোন দান করে থাকে, টাকা দিয়ে থাকে, সাহায্য করে থাকে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দান সদকাটা ওই ব্যক্তির সদকা জারি হিসেবে যেতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে টাকা দান করেছেন মোল্লাগ্রাম মাদ্রাসার জন্য, শিক্ষকের বেতনের জন্য, ছাত্রের সহযোগিতার জন্য, ইলম হাসিল করার জন্য উপকার করেছেন, মসজিদের জন্য দান সদকা করেছেন, 1 টাকা, 10 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, এই টাকাই আপনার জন্য এই সদকা জারি হিসেবে আপনার রূহ মুবারকে যেতে থাকবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, যারা দান সদকা করতেছে এরা কি ভাগ্যবান না? ভাগ্যবান। হ্যাঁ, তাহলে দান সদকা করার দ্বারা লাভ না লস? লাভ। যাই হোক, আমি অধিকার যাব না, মূল আলোচনা যেটা সেটাই বোঝানোর জন্য যাব। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন মুনতাফাউ বিহি। অর্থাৎ দ্বিতীয় নম্বর যেটা, সেটাই হলো আলেম ওলামায়ে কেরামের যে কথা শুনেন, কোরআন সুন্নাহর যে কথা শুনেন ওলামায়ে কেরামের জবান থেকে, ওইটাই কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মিম্বারে বসে ইমাম সাহেব যে সমস্ত কথা বলেন, ওগুলোর কথাই বলে দিয়েছেন। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে, কি কি রেখে আসছো দুনিয়ার জমিনে, কি করে আসছো দুনিয়ার জমিনে। আপনি যদি কি করেন, দুনিয়ার জমিনে দান সদকা করে থাকেন, তাহলে বলতে পারবেন যে আমি সদকা করে আসছি, অমুক মাদ্রাসায় দান করে আসছি, অমুক এতিম সন্তানকে সাহায্য করে আসছি, অমুক মসজিদে দান করে আসছি। আর আমি দুনিয়ার জমিনে কিছুই করতে পারি নাই, আমি দুর্ভাগা হতভাগা। দুনিয়ার জমিনে আমার একটা সন্তানকে আলেম বানিয়ে আসছি, আমার একটা সন্তানকে দুনিয়ার জমিনে হাফেজ বানিয়ে রাখছি, আমার সন্তানটা আজকে দুনিয়ার জমিনে মানুষকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর ঘরের দিকে ডাকে। আমার ওই সন্তানটাকে আমি দুনিয়ার জমিনে রেখে আসছি। 3 নম্বর বলবেন, আউওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জবাবে 3 নাম্বার বলবে, আমি একজন সৎ সন্তান রেখে আসছি। যে সন্তান দুনিয়ার জমিনে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমি বাবার জন্য, আমি মায়ের জন্য দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে রওনা জারি করবে। যে সন্তানটা দুনিয়ার জমিনে আমি বাবার জন্য, আমি মায়ের জন্য এতিম অসহায়কে সহযোগিতা করবে, মাদ্রাসা মসজিদে দান সদকা করবে, মানুষের বিপদের সময় তাকাবে, মানুষের প্রতি অত্যাচার করবে না, জুলুম ব্যভিচার করবে না, আমি এমন একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছি যাতে তার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়। সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তি 3টি কথার জবাব দিবে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সদকা এবং এই আলেম সন্তান